এখন একটা মহিলা যা মন চায় তা এসে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, আমার বউকে প্রস্টিটিউট বানাই দিচ্ছে, এটা করছে সেটা করতেছে। এইগুলো কি আপনাদের চোখে পড়তেছে না? আমি জানতে চাই তোর সমস্যা কি। তুই যেমন হাত কেটে বিষ খেয়ে, হারপিকের ভিডিও আছে আমার কাছে এখনো, ও হারপিক খাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে, তুমি মামুন যদি এখন বাসায় না আসো আমি এখন হারপিক সব খেয়ে মরে যাবো। আইনের আশ্রয় নিব আমি। আইন আমার জন্য কি করে সেটা দেখবো। আইন আমাকে জেল খাটাইছে না, আমার রঙের কারণে, আমার ভুলের কারণে জেল খাটাইছে না। আল্লাহ এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান। ওনার শক্তির উপর আমি বিশ্বাস করে রাখছি। আমি হজ করে আসছি। আসলে লেলা বুড়ি, এই মহিলা চাই কি ভাই? এই বুড়িয়ে চাই কি চায়? তার চাওয়াটা কি? সে বলছে অনলাইনে সবার সামনে এসে হাত জোর করে মাফ চাইলে মাফ করে দিবে, মামলা তুলে নিবে। কই সেদিন তো এতগুলা প্রেস নিয়ে প্রেস কনফারেন্স করলাম, হাত জোর করে মাফও চালানো হবে যে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, আমি ভুল করছি। 2 বছর যাবত আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক আমার নেই, কিন্তু 2 বছর যাবত আপনি যে পরিমাণ খোঁচাখুচি আমার করতেছেন তার একটা খোঁচা আমি রিপিট করিনি। কারণ কি, হয়তো বা আমার ভুল ছিল, আমারই ভুল আছে, আমি রং করছি আমার লাইফে, আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি। এই জন্য ভুলের মাসুলগুলো এগুলো দিতে হচ্ছে। আমি ইভেন ধর্ষণ মামলায় জেল খেটে আসছি, যে মামলাটা ছিল বিয়ের প্রলোভনে ধর্ষণ। ওনার মতন একজন শিক্ষিত মানুষ, ভালো পরিবারের মানুষ, যে সমস্ত কাজকর্ম করতেছে, কি ধারণা করবেন আর কি আশা করবেন ভালো মানুষের কাছ থেকে? এখন একটা মহিলা যা মন চায় তা এসে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম করে, আমার নামে যা ইচ্ছা তা বলে, আমার বউকে নিয়ে যা ইচ্ছা তা বলে, আমার বউকে প্রস্টিটিউট বানাই দিচ্ছে, এটা করছে সেটা করতেছে। এইগুলো কি আপনাদের চোখে পড়তেছে না? পাবলিক যারা আছেন আপনাদের চোখে পড়তেছে না এগুলা? যখন আমি একটা পদক্ষেপ নিব, আমি যখন অ্যাগ্রেসিভ হয়ে যাবো, আমি যখন পাগল হয়ে যাব, তখন আপনারা বলবেন মামুন বস্তির ছেলে, মামুন টোকাই, মামুন নেশাখোর, মামুন এইটা ওইটা সেটা, মামুন লুবি। এগুলো তখন তো বলতে আপনারা থামবেন না। পৃথিবীর সবচেয়ে বড় প্রস্টিটিউট, তাতে তোর সমস্যা কি? এই বুড়ি তোর সমস্যা কি? আমি জানতে চাই তোর সমস্যা কি। আমি আমার এই প্রস্টিটিউট কে নিয়ে সংসার করব, ওকে নিয়ে আমি সুখী, আমি হ্যাপি। আমার কোনো কিছু যায় আসে না, আমার কোনো কিছু যায় আসে না। ও 100টা বিয়ে করলো না, 100 মানুষের সাথে শুয়ে আসছে না, 1 কোটি মানুষের সাথে শুয়ে আসছে, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে বিয়ে করার পর ও আমার সাথে কেমন আছে, আমার সাথে আমাকে কিভাবে মেনটেন করতেছে, আমাকে কিভাবে রেসপেক্ট করতেছে, ও আমার সংসারে কিভাবে চলতেছে, আমার বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতেছে, এইটা দেখার বিষয়। ও পাঁচটা কি করছে এটা দেখার বিষয় না। আমি ওকে ভালোবাসি, ওরা মন থেকে ভালোবেসে আমি ওরা বিয়ে করছি। তুই যেমন হাত কেটে বিষ খেয়ে, হারপিকের ভিডিও আছে আমার কাছে এখনো, ও হারপিক খাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে, তুমি মামুন যদি এখন বাসায় না আসো আমি এখন হারপিক সব খেয়ে মরে যাও। রং চানিয়া ভিডিও করে আমার পাঠাইছে, হাত কাটা ফেলছে। ওর মা ফোন দিয়ে আমার বলে মরে যাবে, তাড়াতাড়ি বাসায় আসো। বিষ খাওয়া ফেলে, ওর কাজের মেয়েরা ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বাসায় আসো। আমার ওয়াইফ কিনে উল্টা উল্টা পোস্ট করে, এটা করে সেটা করে, আবার বলে যে এগুলো আমার পেজ না। তো তোমার পেজ না, তোমার বাপের পেজ। পার্সোনাল ইনফরমেশন কি তোমার ফেক পেজে বসে আছে না? তোমার ফেক পেজ গুলো বসে আছে, আমার বউ কি করে, আমি কি করি, আমার বউ কই ছিল, আমার বউ কই থাকে, এগুলো নিয়ে পড়ে আছে। আর খায় দা কাম নাই আমার, তোমার ফেক পেজ গুলো পড়ে থাকবো। ঠিক আছে, ফেক পেজ তো ফেক পেজ না, রিয়েল পেজ, এটা সব বের হবে। কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, কোন নাম্বার দিয়ে লগ ইন করা, কোন মোবাইলে লগ ইন করা, সবকিছু তো আছে। কোন ওয়াইফাই দিয়ে চলে, কোন ডাটা দিয়ে চলে, কোন কোথায় চলছে, সবগুলো বের হবে না? তোমার বাপ আর্মি, তোমার জামা এগুলা আর্মি ছিল, এগুলা নিজের অনেক শেখ মনে করো। একটা সিটি ব্যাংকে জব করো, গুলশান কি বলে, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট সে। গুলশান সিটি ব্যাংক, ফরেন কারেন্সি, ফরেন যে সিটি ব্যাংকটা আছে, এই জায়গা থেকে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পায় মাস শেষে। ওই টাকা দিয়ে রংবাজি, গুন্ডামি, টাকা খাওয়ায়া কামলা দেওয়া আমার পিছনে মানুষকে দিয়ে। কয়দিন আগে কামলা দেওয়া হচ্ছে, এখনো কামলা দেওয়া হচ্ছে। ইফতি নামে এক কামলাকে দিয়ে, সিলেট থাকে। ওর ইনফরমেশন, ওর বাপের ইনফরমেশন, ওর 14 গোষ্ঠীর ইনফরমেশন আমার কাছে এখন আছে। ইফতি বাংলাদেশের মুখে থাকবে না, ওর ল দিয়ে মার খাওয়াবো, ল দিয়ে মারবো। আইনের আশ্রয় নিব আমি। আইন আমার জন্য কি করে সেটা দেখবো। আইন আমাকে জেল খাটাইছে না, আমার রঙের কারণে, আমার ভুলের কারণে জেল খাটাইছে না। আমি বিয়ের প্রলোভন দেখাইছি ওর মতো একটা বুড়িকে, এই বুড়ি এই মামলা দিছে আমাকে, সেই মামলা অ্যাকসেপ্ট হয়েছে। অ্যাকসেপ্ট হওয়ার পর সেই মামলার কারণে আমি জেলও খাটছি। অর্ডার ল। আর আমি দীক্ষা জানাই ওই রকম উকিলদের উপর, থুতু মারি যে সমস্ত উকিল সত্যটা জানার পরও মিথ্যার বিরুদ্ধে লড়ে। আমি থুতু মারি, মানে লানত জানাই, লানত। আপনাদের সংসার কি হবে, আপনাদের বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে করবেন না। আল্লাহর কাছে দোয়া করি সুস্থ বাচ্চা দেখ, সুস্থ একটা সংসার দেখ আপনাদেরও। যারা জানে এটা মিথ্যা মামলা, তারপরও সেই মিথ্যার পক্ষ নিয়ে লড়ে। আল্লাহ এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান। ওনার শক্তির উপর আমি বিশ্বাস করে রাখছি। আমি হজ করে আসছি আল্লাহর কাবা শরীফ ধরে, কারণ আমি খারাপ চাই নাই। আমি শুধু বলছি যারা আমার ক্ষতি চায় তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, তাদেরকে আপনি সঠিক বুঝটা দান করেন।